জয় বাংলা বলে বলবো, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে করবো। যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম। আজকে যাদের কষ্ট, তাদের মতো আমারও কষ্ট হতো, এখনো আমার যথেষ্ট কষ্ট আছে, কিন্তু সম্মানজনক ভাবে অসম্মানিত হই নাই। যদিও মুক্তিযুদ্ধ না হলে যারা পাকিস্তানে যে সন্তান হতো, এরকম বহু মানুষ আছে যারা গালাগালি করার সময় কোনো চিন্তা করে না, তাকে কি বলছে একদম চিন্তা করে। আর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বললে, তারপর আমাদেরকে নিয়ে কোনো কথা বলে, আমি তো কিছু মনে করি না। যে দেশে বঙ্গবন্ধুরই সম্মান নাই, যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম, সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অবস্থ করা হয়েছে, তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোনো মানে হয় না। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি না, এখনো করি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সম্মান এবং অসম্মান দুটোই আল্লাহর হাতে, রাস্তার হাতে। আমি তার উপরে বিশ্বাস করেই চলি। পূজার সময় এসেছি, পূজার ব্যাপারে আমি যখন নামাজ করি তখন নামাজই করি, আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি। আমি একটা কাজ আরেকটার সঙ্গে করি না। আমার আজকে ভোট চাওয়ারও নয়, ভোট না করারও নয়। আমি এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম একজন ক্ষুদ্র একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই দেশ স্বাধীন করেছিলাম, সব মানুষের একই সমান সম্মান হবে, ছোট বড় পার্থক্য থাকবে না, হিন্দু মুসলমানের দূরত্ব থাকবে না। এই জন্য আমি যুদ্ধ করেছিলাম। আমাদের সেই আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে সেই আশাকে দূর করা হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি 16 বছর নির্বাচনে কাটিয়ে এসেছি। আজকে প্রায় 40 বছর আমি দেশে এসেছি। জয় বাংলা বলে বলবো, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে করবো, স্বাধীনতাকে নিরাপদ করে বলবো। এই বিশ্বাস নিয়েই জন্মেছি, এই বিশ্বাস নিয়ে পথ চলতে চাই। দুর্গাপুরের মানুষদের আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন।